হযরত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। আমরা এখানে যারা আশেপাশে আছি অতি দ্রুত আমরা প্যান্ডেলে চলে আসি, অতি দ্রুত আমরা প্যান্ডেলে চলতে পারছি। যাকেই আল্লাহ মুসলমানের ঘরে পছন্দ করছেন আর উম্মতে মুহাম্মদী বানায়া যার ভাগ্য খুলে দিছেন। একটা দুটা উদাহরণ দিলে বোঝা যাবে ভাগ্যটা কিরকম খোলা খুলছে। এই উম্মতের ৮০ বৎসর দৌড়ায়ও যদি একটা রাত্র ধরা যায়, ৮০ বৎসর পর্যন্ত দুনিয়াতে রইল, আর ছুটতে ছুটতে শুধু একটা রাত্র ধরল, তারপরে যদি মরে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো তার বলার সুযোগ আছে যে আমি এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি নারাজ হয়ে গেল শুধু এক রাত্র, বৎসরেই তো 365টা রাত্র হয়, তুই শুধু একটা রাত্র নিয়ে আসছিস, তো সে জোর গলায় বলতে পারবে যে এক বৎসরই তো এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি তো ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? এই যে বিরাট বড় এক রাত্র 83 বৎসর, এটা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। তাকে তো সোনার বাড়ি বানায় দিল, পাখি খাঁচায় থাকবে না, আর যেটা কপালে থাকবে ওটা এমনিতেই আসবে। ওটা নাকে খদ দিয়ে আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য করছেন, সে যদি আল্লাহর কাছে নিজেকে মূল্যায়িত করতে চায়, দামি বানাইতে চায়, দুনিয়ায় দামি কতক্ষণ? সত্য তো এটাই, দুনিয়া আছে যতক্ষণ দাম ততক্ষণ। যুবকের কাছে যৌবন নাই, কোনো দাম নাই। বহুত রাত হয়ে গেছে তো এই জন্য বয়স্করা চলে গেছে, নাইলে ওদেরকে দিয়ে প্রমাণ দেওয়া যেত। যার কাছে পুরা জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে, দূর বুইরা সর, অথচ পুরা জীবনটা ওনার কাছে দিয়া দিছে। কি পুরা জীবনটা দিয়া দিছে, ঠিক না? এখন ওনার কাছেও ভ্যালু নাই। তো দুনিয়ায় আছে যতক্ষণ ভ্যালু ততক্ষণ, নাই কোনো ভ্যালু নেই। কিন্তু আল্লাহর কাছে যদি মূল্যায়িত হইল, দামি হইল, তাহলে চিরদিনের জন্য হবে। যুবক আল্লাহর কাছে দামি, তো চিরদিনের জন্য দামি। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে ইউবাহিল মালাইকা বিসাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আল্লাহ বলে দেখ, তোদেরকে তো যৌবনের ছোঁয়াই দেই নাই, দেখ যৌবন দিছি না যে আটলান্টিক সাগর দিছি। হ্যাঁ, যুবকের যৌবন এরকমই, আটলান্টিকও হার মানে। আল্লাহ যৌবনকে বানাইছেনি এরকম, নাইলে মহামূল্য হইতো কেন, মূল্যহীন হইতো কেন? যুবকের যৌবনের কোনো মূল্য দেওয়া সম্ভব না, সমগ্র জগতের সম্পদ দিয়েও সম্ভব না। আল্লাহ ফেরেশতাকে বলে দেখ, তোকে তো যৌবনের ছোঁয়াও দিই নাই, আর এটাকে আটলান্টিকের মতো যৌবন দিছি, দেখ আমার ভয়ে কেমনে গুটায় ফেলছে। বিদায় তোদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হয়, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি জানি রাবেয়া জিনিসটা কি। যুবকরা আছে না মোবাইলে 2-3 জন মিলা নাচ দেখে, একটা একটারে খোঁচা মারে, দেখছস মালটা কি।
বলতে দেরি আর গরম হইতে দেরি হয় না, ঠিক না? এখন স্বাদ মিটাবে কেমনে? যুবকদের কথা বলতেছি, কেননা মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা নাচে কোথায় জানেও না, তো মনে স্বাদ মিটায় মোবাইলে টাচ করে চুমা দিয়া, এটাই তো ঠিক না? আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, রাবেয়ার দেশ 6 বার দেখছি, আমি জানি রাবেয়া কিরম ছিল। আর আজকের রাবেই যখন পছন্দ হয় না, 1000 বছর আগেরটা কোত্থেকে পছন্দ হবে? আজকেরটারই তো রং নাই, ঢং নাই, কোনো ডিজাইন নাই, কোনো রং নাই, কালো। কিন্তু রাবেয়ার নামে এখনো হুজুররা চুমা দেয়, ঠিক না? কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওর বাড়ির পাশে, 1.5 ঘন্টা দূরত্ব। আজকে যে দেশের মানুষগুলোর না নম না ঢং, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? ওই সময় তো লোশনের দোকানই ছিল না, কোম্পানি ছিল না, সাবান সুবানও ছিল না, ঠিক না? হ্যাঁ, ছিল নাকি? হ্যাঁ, কেমন ছিল? কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে কত দুনিয়া। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে যে ডাইকা নিয়ে আসে। কিয়ামতের দিন সকালে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, যদিও কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের মাঠে সবাই হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, বেলালকে বলবে আযনিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, বেলাল একটা আযান দিয়া দে। সুবহানাল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ও যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চায়, যে স্তরই থাকুক জীবনে, নারী পুরুষ যুবক বৃদ্ধ ধনী গরিব, যেই চায় যে আমি আল্লাহর কাছে দামি হতে চাই, আর এই দাম চিরদিনের, আর আল্লাহর কাছে দামি হয়েই যেতে হবে। দাবিও এটাই, দামি হয়ে গেলেই পাবো, নাহলে কিচ্ছু পাবো না, নাহলে দুজক। কিন্তু দুজক বলি না এই জন্য, কেন উম্মতে মুহাম্মদী বানাইছে, আল্লাহ তো জান্নাত দিতে চান না, আমাদেরকে দুজকে দিতে চান না। আর জান্নাত তো এখন বয়ান করে পাশে ঘুমা যায় না। জান্নাতের এটা এতটুক হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, তোমার মুখের উপর দিয়ে খালি ঘুরাবে, যেইখানে তাকাবে তোমার চেহারা দেখা যাবে। পায়ের রূপ বলছে 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। এবার বাবু ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে, মানে ওই সময় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওই ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? না, বাপচক করে তো এরমই মনে হয়, কি বুজুর্গ হয়ে যাইব? হুজুরই তো 40 বছর ছাড়বো না। হাদিসে আছে, আমি হাদিস বলতেছি, 40 বছর মনে হবে 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর বাকি কাহিনী শরীরে নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো বুঝতে পারছি, ওইটা আল্লাহ বানায় রাখছে।
ডেইলি 100 বার ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে, তোর জন্য কি বানায় রাখছে দেখা যা। তুমি এরকম 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 10টা। তৌলি আদম 70 জিরা, হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স, কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, খুলুকি মুহাম্মদ নবীজির আখলাক, সুবহানাল্লাহ। সৌতা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজে সিঙ্গার, সুবহানাল্লাহ। কুওয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি, সুবহানাল্লাহ। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওর কাছে দামি হতে চায়। একটাই পদ্ধতি, আর কোন দ্বিতীয় পদ্ধতি নাই। শেষ জায়গায় চলে আসছে, একটা পদ্ধতি শুধু, আর কোন দ্বিতীয় পদ্ধতি নাই। দামি হওয়ার দ্বিতীয় কোন পদ্ধতি নেই, একটাই পদ্ধতি, সেটা হলো আল্লাহ রসুলের রঙে রঙিন হতে হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হবে সেই আল্লাহর কাছে দামি হবে। যুবক রঙিন দামি, নারী রঙিন দামি, পুরুষ রঙিন দামি, ধনী রঙিন দামি, গরিব রঙিন দামি। যে আল্লাহ রসুলের রঙে রঙিন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, সে আল্লাহর কাছে দামি। একটাই